যখন খুশি তখন নিন ই-ঋণ। দেশের প্রথম আর্থিক অন্তর্ভুক্তি খাতমূলক ডিজিটাল ব্যাংক লোন এটি। হাতে যদি আপনার একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকে তাহলে কিন্তু আপনি এটি করতে পারবেন। সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ পাওয়ার সুযোগ থাকছে। আপনি ব্যবসায়ী থেকে শুরু করে চাকরিজীবী যেই শ্রেণী পেশার মানুষই হন না কেন। তো জানাবো কিভাবে আপনি এটি করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে আমাদের অ্যান্ড্রয়েড স্মার্টফোনটাতে চলে যাই এবং ঢাকা ব্যাংকের ই-ঋণ অ্যাপসটা কিন্তু ইনস্টল করে নেই। ইনস্টল করে নিলেই কিন্তু কাজ শেষ হচ্ছে না, বেশ কিছু প্রসেস রয়েছে যেগুলো কিন্তু আপনার জানা প্রয়োজন। ইনস্টল করে নিলে প্রথমে কিন্তু আপনাদের সামনে এইরকম একটা নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে। তো সাইন আপ উইথ গুগলের মাধ্যমে আপনার কিন্তু যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটাতে কিন্তু আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে। তো সেক্ষেত্রে আপনার হয়তো বা একটু সময় লাগতে পারে লগ ইন হলে। তার পরবর্তীতে আপনার যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা সিলেক্ট করবেন, আমি ইংলিশ। তো এখানে বলা হচ্ছে আপনি কি ঢাকা ব্যাংকের গ্রাহক, যদি ঢাকা ব্যাংকের গ্রাহক হন তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। তার পরবর্তীতে এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনার যে জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা রয়েছে সেটা কিন্তু দিয়ে দিতে হবে। তার পরবর্তীতে ডেট অফ বার্থ এবং আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে সাবমিট অপশানে প্রেস করলে এখানে আপনার ইনফরমেশান কিন্তু যাচাই হয়ে যাবে। তো আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যেই সকল ইনফরমেশানগুলো রয়েছে এই সকল ইনফরমেশান অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার যে পেশা রয়েছে এর উপর ডিপেন্ড করে। তো দেওয়ার পরবর্তীতে নেক্সট স্টেপে আসলে এখানে আপনাকে দুইটা কোশ্চিন জিজ্ঞেস করবে, আপনাকে কিন্তু কোশ্চিনের অ্যান্সার দিয়ে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ প্রসেসটা যেতে হবে। তো আমি আমার প্রাইভেসির কারণে বেশ কিছু ইনফরমেশন দেখাতে পারতেছি না, আই অ্যাকসেপ্ট অ্যান্ড প্রসেস অপশানে কিন্তু প্রেস করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এমপ্লয়ি ডিটেলস, ব্যাঙ্ক ডিটেলস, ডকুমেন্ট আপলোড। এই যে স্টেপগুলো রয়েছে এগুলো হালকা সাদা সাদা রয়েছে, এগুলো আপনাকে কিন্তু ফুলফিল করতে হবে। তো এগুলা কিন্তু আমরা অবশ্যই ফুলফিল করে নিব। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসলাম এমপ্লয়ি যে ডিটেলসটা রয়েছে এই এমপ্লয়ি ডিটেলসটা অ্যাক্টিভ করার জন্য। তো এখানে চলে এসে আমাদের যেই যেই পেশায় রয়েছে তো সেই পেশা সম্পর্কে অবশ্যই আমরা ডিটেলস সব কিছু এখানে দিয়ে দিয়ে তার পরবর্তীতে সাবমিট বা প্রসেস যে অপশান রয়েছে এখানে প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার বেশ কিছু কথা বলতেছে, স্যালারি স্লিপ এবং ইনকাম প্রুফ চাচ্ছে। আপনার যে ইনকাম রয়েছে, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে অবশ্যই তো আপনার ইনকাম প্রুফ থাকবে, মাসিক হিসাব টিসাব তো থাকবে। আর আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার চাকরির ক্ষেত্রে যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে এনে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরবর্তীতে আপনি যখন সাবমিট করবেন তার পরবর্তীতে কিন্তু আপনার কাছ থেকে বেশ কিছু ইনফরমেশান এখানে নিয়েই থাকবে। আপনারা হয়তো বা দেখতেই পাচ্ছেন এখানে লোন প্ল্যান নামে একটা অপশান, এখানে যদি আমরা প্রেস করি তাহলে হয়তো বা এখানে আপনাদের সামনে একটা নতুন ইউজার ইন্টারফেস ওপেন হবে। 6 মাসের জন্য একটা 3 মাসের জন্য এখানে 9% ইন্টারেস্ট কিন্তু ধরে দেওয়া হয়েছে ঢাকা ব্যাংকের পক্ষ থেকে। তো এখানে কিন্তু অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। বাট এখানে আপনার ট্রানজ্যাকশন প্লাস আপনি যে চাকরি করতেছেন চাকরির বেতন এগুলোর উপর ভিত্তি করে সামান্য কম বেশি আপনার লোন পাওয়ার এলিজিবিলিটি থাকবে। তো আমি 16কে সিলেক্ট করে দিলাম। এখানে প্রসেসড পরবর্তীতে আপনি কি পারপাস এই ঋণটা নিতে চাচ্ছেন, বেশ কিছু প্রফেশনাল রয়েছে। আমি আমার পারপাসটা সিলেক্ট করে এখানে নিচের দিকে যাচ্ছি। প্রসেসিং ফি থেকে শুরু করে সব কিছু ডিটেলস দেখাচ্ছে, কিন্তু আমি আপনাদেরকে এটা কিন্তু দেখিয়ে দিলাম বন্ধুরা। সব কিছু ঠিকঠাক করার পর কনফার্ম ডিটেলস এবং তার পরবর্তীতে আই অ্যাকসেপ্ট দিয়ে প্রসেসড নামক যে অপশানটা রয়েছে সেখানে প্রেস করলে কিন্তু আপনার সামনে ঢাকা ব্যাংকের এই ইউজার ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার রেফারেন্স অফ ইনফো একজনের কিন্তু এখানে দিতে হবে। তো রেফারেন্স দেওয়ার পরবর্তীতে ওকেতে প্রেস কিন্তু আপনাকে করে দিতে হবে। তো আপনি যদি ওকেতে প্রেস করেন তাহলে নতুন একটা ইউজার ইন্টারফেস ওপেন হবে ই-ঋণের ক্ষেত্রে। তো এখানে দেখতে পাচ্ছেন অসাম এবং বেশ কিছু ইনফরমেশান কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে মাই লোন নামে একটা অপশান রয়েছে। তো মাই লোন নামে যে অপশানটা রয়েছে এই অপশানটাতে কিন্তু আমরা প্রেস করে দিব। তো আমরা যদি অপশানটাতে প্রেস করে দিই তাহলে আপনি দেখতেই পাচ্ছেন লোন পেমেন্ট ভেরিফিকেশান ইন প্রসেস, অর্থাৎ আপনি যে লোনের জন্য আবেদন করেছেন এটা কিন্তু ভেরিফিকেশান হবে। আপনি যে ইনফরমেশানগুলো দিয়েছেন ডকুমেন্ট, জাতীয় পরিচয়পত্র, তারপর আপনার যদি স্যালারি সার্টিফিকেট থাকে সেগুলো যদি দেন এগুলো কিন্তু অবশ্যই ভেরিফিকেশান হবে। ভেরিফিকেশান হওয়ার পরবর্তীতে এখানে ঢাকা ব্যাংকের পক্ষ থেকে আপনার ঋণ দেওয়া কিন্তু হয়ে থাকবে। তো এখানে একটা বিষয় হয়তো বা আপনারা দেখতে পাচ্ছেন আরও বেশ কিছু ইনফরমেশান এখানে প্রায়শই আপনার বিভিন্ন জিজ্ঞাসা থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনি জিজ্ঞাসাগুলো করতে পারেন এবং জিজ্ঞাসাগুলোর উত্তর হয়তো বা আপনি এই বিষয়গুলো যদি পড়ে নেন তাহলে দেখতে পাবেন ঋণ পরিকল্পনা থেকে শুরু করে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এখানে আমার
যে প্রোফাইলটা রয়েছে এই প্রোফাইলটার সবগুলো স্টেপ, ব্যক্তিগত বিবরণ থেকে শুরু করে চাকরির বিস্তারিত তথ্য, ব্যাংক বিবরণ, নথি আপলোড, এগুলো সব কিন্তু আমার 100% হয়ে গেছে। আপনাকে কিন্তু এগুলা হচ্ছে ডকুমেন্টস যোগ করে করে প্রোফাইলটা 100%-এ নিয়ে যেতে হবে। এবং ঋণ পরিকল্পনা সহ এবং নিচের দিকে আমার প্রোফাইল, আমার গ্রুপ, আরও বিস্তারিত অনেক ইনফরমেশান রয়েছে। আপনি যদি ইংলিশ না বুঝতে পারেন তাহলে আপনি এখান থেকেই লোন অ্যাপসটা কিন্তু বাংলা করে নিতে পারবেন, বাংলা করে অনেক ইনফরমেশান জানতে পারবেন। সো ভিডিওতে লাইক করে দিন, আরও বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিন, যাতে করে তারা ওই বিষয় সম্পর্কে জানতে এবং শিখতে পারে। সো আশা করি আপনারা এখান থেকে অনেক বিষয় জানতে এবং বুঝতে পেরেছেন। এখানে আসলে লোনের জন্য কিভাবে আবেদন করবেন এবং লোনের জন্য আবেদন করলে আপনার ইনফরমেশানগুলো অবশ্যই কিন্তু যাচাই বাছাই করার পরবর্তীতেই আপনার ব্যাংক অ্যাকাউন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু ঋণের অর্থ চলে আসবে। তো এক্ষেত্রে আপনার কিন্তু ঋণের অর্থ নিলে যে নির্দিষ্ট ডেট বা সময় রয়েছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে মাসিক কিস্তিতে আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি পরিশোধ না করেন তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বুঝতেই পারতেছেন একটা হচ্ছে অতিরিক্ত চার্জ। এবং আপনি যদি মনে করেন মোবাইলের মাধ্যমে লোন নিচ্ছেন, আপনি লোনের টাকা না দিলেও আপনাকে কিছু করতে পারবে না। বিষয়টা এমন না, আপনার সকল ইনফরমেশন তাদের কাছে রয়েছে। তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই কোনো না কোনোভাবে একটু করেই থাকবে। আপনি লোন নিলে অবশ্যই আপনাকে লোনের টাকা ফেরত দেওয়া উচিত। সো আশা করি বিস্তারিত বিষয় জানতে এবং বুঝতে পেরেছেন।